বন্ধুরে আমার তরিকতপন্থী বাবাজিরা গো, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন গো বাবাজিরা। একটা লোহার মধ্যে যখন মরিচা ধরে, একটা লোহার মধ্যে যখন ঝং ধরে, মরিচা ধরে, শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে লোহার মরিচা দূর হয়ে যায়, লোহার জং দূর হয়ে যায়। মানুষের শরীরের পোশাক, এই পোশাকের মধ্যে যখন ময়লা হয়ে যায় বন্ধুরে, এই পোশাকের মধ্যে যখন ময়লা হয়ে যায়, বাজার থেকে সোডা সাবান দিয়ে ঘষা দিলে আমাদের পোশাকের ময়লা দূর হয়ে যায়। কিন্তু বাবারে গুনাহ করতে করতে আয়নার মতো স্বচ্ছ কলবটা কয়লার মতো কালো বানায়া ফেললাম। এই কলবটা আমরা পরিষ্কার করব কিভাবে? এই কলবটা আমরা পরিষ্কার করব কিভাবে? অন্তরের কান লাগান রে বাবাজিরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বলি সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, ও আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ গুনাহ করতে করতে যখন অন্তরটা অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, কয়লার মতো কালো বানায়া ফেলে, এমত অবস্থাতে ফিরে আসার একটাই সিস্টেম, একটাই মাধ্যম, সেটা হইল মহান মনিব আমার আল্লাহ পাকের জিকির, বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه الصلاة على نبيه والوجل والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند لا أجمل أنور أكمل له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলেই আমার সাথে সাথে মহব্বতের সুরে উঁচু আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটি জবানও কেউ বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আরো প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবি, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সকলে জবান খুলে পাঠ করি মাশাআল্লাহ। আছি গো ডুবে মোরা পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে নবী, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি আমার নবীর নৌকাতে আয়। রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি আমার নবীর নৌকাতে আয়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুই নয়নে দেখলে তারে জাহালা হইতো কোন জালা, লা ইলাহা আলা ইলাহা। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বন্ধুরা, আমার বাবাজিরা, দরদি বন্ধুরা রে, আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, আলা ইন্না জাসাদু মুদগা ওয়া ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বলি সুবহানাল্লাহ। বন্ধুরে এরা আমার নবীর প্রেমিকারা গো, ও নবীর আশিকান জাকিরান বাবাজিরা, প্রত্যেকটা মানুষের দেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার পরিশুদ্ধ এবং পরিষ্কার, তার সমস্তটা দেহই পরিশুদ্ধ এবং পরিষ্কার। এই গোশতের টুকরাটা যার অপরিষ্কার ময়লাই ভরে আছে, তার সমস্তটা দেহই অপরিষ্কার এবং ময়লাই ভরে আছে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেই গোশতের টুকরাটার নাম হইল কলব। বলি সুবহানাল্লাহ। এই কলবটা যার পরিষ্কার, তার সমস্তটা দেহই পরিষ্কার। এই গোশতের টুকরাটা যার অপরিষ্কার ময়লাই ভরা, তার সমস্তটা দেহই ময়লাই ভরা। বান্দা যখন হাটে যায়, মাঠে যায়, বনে যায়, জঙ্গলে যায়, দুনিয়ার জমিনে চলাফেরা করে, এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে যাইয়া বান্দা যখন একটা গুনাহের কাজ করে গো, তখন তার কলবটার মধ্যে একটা গুনাহের কালো রঙের দাগ পড়ে যায়। বান্দা যখন আরো একটা গুনাহ করে রে, তখন তার কলবটার মধ্যে আরো একটা গুনাহের কালো রঙের দাগ পড়ে যায়। এইভাবে বান্দা চলাফেরা করে আর গুনাহের কাজ করে গো, বান্দার কলবের মধ্যে গুনাহের দাগ পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। এইভাবে গুনাহ করতে করতে যখন আয়নার মতো স্বচ্ছ কলবটা কয়লার মতো কালো হয়ে যায়, তখন বান্দার আর ভালো কাজ করতে ভালো লাগে না। যত রকমের অন্যায়, অপরাধ, নাফরমানি কাজ আছে, যেই সমস্ত কাজ করলে বান্দা জাহান্নামী হয়ে যায়, ওই সমস্ত কাজ করতে বান্দার ভালো লাগা যায়। বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম লোকের অভাব নাই যারা ভালো কাজ করতে ভালো লাগে না, অন্যায়, অপরাধ, নাফরমানি কাজ করে মজা পাই, আনন্দ পাই। এমত অবস্থায় থেকে আমরা ফিরে আসব কিভাবে? প্রত্যেক রোগের ঔষধ আছে। গুনাহ করতে করতে কলবটাকে অন্ধকার করে ফেললাম, ভালো কাজ করে কোনো শান্তি পাই না, আনন্দ পাই না, মজা পাই না। অসৎ কাজ করে মজা পাই, আনন্দ পাই। বন্ধুরে আমার তরিকতপন্থী বাবাজিরা গো, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন গো বাবাজিরা। একটা লোহার মধ্যে যখন মরিচা ধরে, একটা লোহার মধ্যে যখন ঝং ধরে, মরিচা ধরে, শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে
লোহার মরিচা দূর হয়ে যায়, লোহার জং দূর হয়ে যায়। মানুষের শরীরের পোশাক, এই পোশাকের মধ্যে যখন ময়লা হয়ে যায় বন্ধুরে, এই পোশাকের মধ্যে যখন ময়লা হয়ে যায়, বাজার থেকে সোডা সাবান দিয়ে ঘষা দিলে আমাদের পোশাকের ময়লা দূর হয়ে যায়। কিন্তু বাবারে, গুনাহ করতে করতে আয়নার মতো স্বচ্ছ কলবটা কয়লার মতো কালো বানায়া ফেললাম। এই কলবটা আমরা পরিষ্কার করব কিভাবে? এই কলবটা আমরা পরিষ্কার করব কিভাবে? অন্তরের কান লাগান রে বাবাজিরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বলি সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, ও আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ গুনাহ করতে করতে যখন অন্তরটা অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, কয়লার মতো কালো বানায়া ফেলে, এমত অবস্থাতে ফিরে আসার একটাই সিস্টেম, একটাই মাধ্যম, সেটা হইল মহান মনিব আমার আল্লাহ পাকের জিকির, বলি সুবহানাল্লাহ। ওই জিকির আমরা করতে চাই কি চাই না? অল্প একটু সময় আমরা জিকির করবো, রাজি আসিনি? আব্বাজিরা আমার, উদ্দেশ্য হবে একটাই, লক্ষ্য হবে একটাই, আমাদের যার যার জীবন জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করা। এই গুনাহ খাতা আমরা মাফ করার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণ সময় আমরা জিকির করব। বন্ধুরে রে আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, পৃথিবীর জমিনের মধ্যে যেই সমস্ত উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে প্রেমে ধ্যানে মুগ্ধ হয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের আরশটা থরথর থরথর করে কম্পন আরম্ভ করে দেয়, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে বান্দা জিকির করে গো, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের আরশটা থরথর করে কম্পন আরম্ভ করে দেয়। বাবাজিরা আমার, বন্ধুরা, নুরানি ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, আমার আরশ কেন কম্পন করতেছে? আমার আরশটা কেন কাঁপে রে? ফেরেশতারা ডাক দিয়া বলে, মাওলা গো, দুনিয়ার জমিনের মধ্যে মুলুগ্রামের মানুষেরা, মুরুগ্রামের আশেকান জাকেরান বাবাজিরা কি শুরু করলো? মহান মনিব আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের প্রেমে দিনে মহব্বতের জিকির করতেছে। তাদের জিকিরের আওয়াজে আপনার নুরানি আরশটা থরথর করে কম্পন আরম্ভ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার ওই সমস্ত প্রেমিক বান্দারা কি চায়? বলে তারা চায় তাদের জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি আল্লাহ যদি তাদের জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেই, তাহলে আমার নুরানি আরশটা কম্পন বন্ধ করব নি রে ফেরেশতারা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাওলা গো, আপনি যদি তাদের জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, তাহলে আপনার নুরানি আরশ আর কম্পন করবে না, নুরানি আরশের কম্পন বন্ধ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নুরানি আরশ কম্পন বন্ধ করে দিবে। এই খবর পাইয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, আমার ফেরেশতারা, যাও রে ফেরেশতারা, চলে যাও, আর আমার প্রেমিক বান্দাদেরকে বলে দাও, তারা মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে রয়েছে, আমি আল্লাহ তাদের কলবের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে বান্দার কলব পরিষ্কার হয়ে যায়, জিকিরের মাধ্যমে বান্দার কলব নুরানিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এবার আসুন কোরআন থেকে জেনে নেই জিকিরের ফজিলত। আমার আব্বাজিরা রে, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জগতের বন্ধুরে,
আমার তরিকতপন্থী বাবাজিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জগতের বান্দারা তোমরা মহান মনিব আল্লাহ পাকের জিকির করো। তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব, বলি সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাকও আমাদেরকে স্মরণ করবে। আমাদের স্মরণটা বোঝা যায়, কিন্তু মহান মনিব আল্লাহ পাক আমাদেরকে কিভাবে স্মরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে স্মরণ করে? আসুন হাদিসের কিতাব থেকে জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, বন্ধুরে রে আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার জগতের কোনো বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া, রাজি হইয়া ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার স্মরণ করে, বলি সুবহানাল্লাহ। আমরা একবার আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 70 বার স্মরণ করে, তাহলে সেই মহান মনিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? আর একটু মহব্বতের সুরে কন্যা দরকার আছে না নাই? তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে আমরা চক্ষু দুইটা বন্ধ করে দিই, অল্প কিছুক্ষণ সময়ের জন্য ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য হবে একটাই, উদ্দেশ্য হবে একটাই, আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করা। তাহলে সকলেই চক্ষু দুইটা বন্ধ করে দিয়ে মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। দিবানিশি জায়গা রইলাম, না লইলে খবর দয়াল। দিবানিশি জায়গা রইলাম, না লইলে খবর নাই রে, কলঙ্কেরি ডবর নাই রে, কলঙ্কেরি ডবর। আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দিবানিশি জায়গা রইলাম, না লইলে খবর দয়াল। দিবানিশি জায়গা রইলাম, না লইলে খবর নাই রে, কলঙ্কেরি ডবর নাই রে, কলঙ্কেরি ডবর। আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর, মাশাআল্লাহ। যেই রুগে দইরাছে আমার অঙ্গ জর দয়াল। যেই রুগে দইরাছে আমার অঙ্গ জর, ওর মন রোগের নাই রে ঔষধ, নাই কোনো ডাক্তার দয়াল। এমন রোগের নাই রে ঔষধ, নাই কোনো ডাক্তার নাই রে, কলঙ্কেরি ডবর নাই রে, কলঙ্কেরি ডবর।
আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসঙ্গর মাশাল্লাহ হাই 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 চিঠি দাও না পত্র দাও না লও না মোর খবর দয়াল চিঠি দাও না পত্র দাও না লও না মোর খবর আমরা রে যে রাই খারে গেলা শুকনা বালুর চবর দয়াল আমরা রে যে রাই খারে গেলা শুকনা বালুর চবর নাই রে কলঙ্কেরি ডবর নাই রে কলঙ্কেরি ডবর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসঙ্গর মাশাল্লাহ হাই 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 মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার জীবন সাহায় আমার দয়াল প্রেমে কান্দা কান্দা সোনার জীবন ছায় সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ নাই সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ নাই মাশাল্লাহ এই জগতে আমি একারে দয়াল আমার কেহ নাই এই জগতে আমি একারে দয়াল আমার কেহ নাই সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় দয়াল সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ নাই সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ নাই মাশাল্লাহ হাই 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 এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কেহ নাই এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কেহ নাই সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় দয়াল সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ নাই সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ নাই মাশাল্লাহ হাই 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 যত দুঃখ দাও না দয়াল রে দয়াল আমি সইবার শক্তি চাই যত দুঃখ দাও না দয়াল রে দয়াল
আমি সইবার শক্তি চাই কলঙ্কের হার গোলাই লইয়া যদি তারে পাই কলঙ্কের হার গোলাই লইয়া যদি তোমায় পাগাই সকলেরই সকল আছে গহবাজান আমার কেহ নাই সকলেরই সকল আছে গহ দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা এই লা এই লা এই মন পাখি রে একবার সামনে আয় দেখি মন পাখি রে একবার সামনে আয় দেখি মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা এই লা এই লা এই সমকালিয়া কালা নই রে উচ্চ সাদা দেখি সমকালিয়া কালা নই রে উচ্চ সাদা দেখি হাতের কাছে রাইখা আমায় করছো লুকা লুকিরা আমার হিরাম দুহাই দিয়া ভাষা ইলাম তুরি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি তুমি বিনে আমার কেহ নাই ও দয়াল তুমি বিনে আমার কেহ নাই তুমি যদি দাও গো ফেলে আমি কার ছায়ায় দাঁড়াই আমি দিন ভিখারি নাই মোর করি দয়াল দিন ভিখারি নাই মোর করি এখন কেমনে দিব পারি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি হবে কি উপায় রে দয়াল হবে কি উপায় তোমার দেওয়া বেথারে লইয়া আমি কার ছায়ায় দাঁড়াই আমি আমার ভবাচরণ সার করিয়া এখন আমিরই রইল চাহি ববে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি উপস্থিত
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ঐতিহ্যবাহী মরুগ্রাম মধ্য পূর্ব পাড়া একতা যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আশিকান জাকিরান বাবাজিরা, দূর দূরান্ত থেকে অসংখ্য গণিত আগত উলামাই কেরামগণ, তারা বিভিন্নভাবে আলোচনা করবে। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত 2-4টি কথা বলে ইনশাল্লাহ আজকের আলোচনা শেষ করে দিব। আব্বাজিরা আমার, আমাদের সকলের একটা জিনিস খেয়াল রাখা উচিত, একটা জিনিস খেয়াল রাখা জরুরি, সেটি হচ্ছে পরিশেষে, দিন শেষে আমাদের প্রত্যেকেরই অন্ধকার কবরের বাসিন্দা হইতে হবে। অন্ধকার কবর এটা এমন এক কবর, যেই কবরে সাথী নাই, বাতি নাই, ঘর নাই, বাড়ি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, কোনো বলতে কোনো কিছুই নাই। আব্বাজিরা আমার, এই কবর প্রত্যেকটা মানুষকে দৈনিক 5 বার আহ্বান করতেছে, ডাকতেছে, অথচ আমরা বেখেয়াল, দিশেহারা, দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে আছি, কিন্তু অন্ধকার কবরকে আমরা স্মরণ করছি না। কিন্তু সেই অন্ধকার কবর দৈনিক আমাদেরকে 5 বার আহ্বান করছে, ডাকতেছে, ও জগতের মানুষেরা তোমরা শুনে নাও রে, জগতের মানুষেরা তোমরা একদিন এই কবরের মধ্যে আসতে হবে। সেই কবর তো এমন এক কবর, সেই কবর তো সাপ বিচ্ছুর কবর, বলি আল্লাহু আকবার। সেই কবর সাপ বিচ্ছুর ঘর। আব্বাজিরা আমার, দুনিয়ার জগতে ছোট্ট একটা প্রাণী মশা, এই মশা থেকে বাঁচার জন্য আমরা ঘরের মধ্যে মশারি টানাই। এই মশা থেকে বাঁচার জন্য আমরা ঘরের মধ্যে কয়েল ব্যবহার করি, বিভিন্ন আইটেম ব্যবহার করি, ছোট্ট একটা প্রাণী মশা থেকে বাঁচার জন্য। দৈনিক 5 ঘন্টা ঘুমাই রাতের বেলা, 5 ঘন্টা ঘুমানোর জন্য আমাদের এত আয়োজন, এত কিছু, অথচ সারা জীবনের সম্পদ আমাদের অন্ধকার কবর। সেই অন্ধকার কবর বলতেছে, অজগতের মানুষ তোমরা সেই কবরের মধ্যে আসবা, জেনে রাখো এই কবর কিন্তু সাপ বিচ্ছুর কবর। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, এই কবর দৈনিক আমাদেরকে আহ্বান করতেছে, দৈনিক আমাদেরকে ডাকতেছে, ও জগতের মানুষ তোমরা যেই জায়গার মধ্যে সারা জীবনের জন্য আসবা, যেই জায়গার মধ্যে তোমরা সারা জীবনের জন্য আসবা, জেনে রাখো, স্মরণ রাখো, সেই কবর কিন্তু একাকী কবর। সেই কবরে সাথী নাই, বাতি নাই, ঘর নাই, বাড়ি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, কেউ নাই। জেনে রাখো জগতের মানুষ, যেই কবরে তোমরা আসবা সেই কবর কিন্তু একাকী কবর। সেই কবরের মধ্যে তোমাদের একা একা থাকতে হবে। আল্লাহু আকবার। আব্বাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করেন, একটা কথা খেয়াল করেন। আপনাকে যদি একটা রুমের মধ্যে রাখা হয়, একটা বাড়ির মধ্যে যদি আপনাকে রাখা হয়, সেই বাড়িতে খাবার দাবারের কোনো অভাব নাই, সেই বাড়িতে ধন দৌলতের কোনো অভাব নাই, সেই বাড়িতে অর্থ সম্পত্তির অভাব নাই, সেই বাড়িতে টাকা পয়সার অভাব নাই, কিন্তু অভাব আছে মানুষের। সেই জায়গার মধ্যে, সেই বাড়ির মধ্যে আপনার মা নাই, সেই বাড়ির মধ্যে আপনার বাবা নাই, সেই বাড়ির মধ্যে আপনার সন্তান সন্ততি নাই, সেই বাড়ির মধ্যে আপনার স্ত্রী নাই, সেই বাড়ির মধ্যে আপনার বন্ধু নাই, সেই বাড়ির মধ্যে আপনার বান্ধব নাই, সেই বাড়ির মধ্যে আপনার সাথী নাই। এত কিছু থাকার পরেও মানুষ না থাকার কারণে সেই বাড়ির মধ্যে আপনি থাকতে পারবেন না। একাকিত্বের যন্ত্রণা পৃথিবীর মধ্যে খুব কষ্টের যন্ত্রণা। আব্বাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এত কিছু আছে, টাকা সম্পত্তি ধন দৌলত অর্থ করি খাবার দাবার কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু মানুষের। সেই বাড়ির মধ্যে আপনি একা একা বসবাস করতে পারবেন না, বসবাস করতে থাকতে পারবেন না, একাকিত্বের যন্ত্রণা আপনাকে ভোগাবে। অথচ সেই কবর আমাদেরকে বলতেছে, ও জগতের মানুষ, যেই বাড়ির মধ্যে তোমরা আসবা, যেই ঘরের মধ্যে তোমরা আসবা, যেই কবরের মধ্যে তোমরা আসবা, জেনে রাখো সেই ঘর কিন্তু একাকিত্বের ঘর। আল্লাহু আকবার।
আব্বাজিরা আমার, এখানেই শেষ নয়, সেই কবর আরো বলতেছে, ও জগতের মানুষ তোমরা জেনে রাখো, ও জগতের মানুষ তোমরা জেনে রাখো, যেই কবরের মধ্যে তোমরা আসবা সেই কবর কিন্তু অন্ধকার কবর, সেই কবরের মধ্যে কোনো আলো নাই। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আব্বাজির আমার, আমি সকলের পায়ের নিচে হাত থেকে বলবো, আমরা সকলেই ইসলামের দিকে, নামাজের দিকে, কোরআনের দিকে আমাদের সবাই সদাই সর্বদাই মোতওয়াজ্জহ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের আমল আখলাককে বুলন্দ করে দেখ, উত্তমময় করে দেখ, সৌন্দর্যময় করে দেখ। আমরা সবাই বলি আমিন। আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়াকিরি দেওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।